স্টুডিও পাড়ায় কাজ বন্ধ। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি। টালিগঞ্জে কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের। শুটিংয়ে সমুদ্রে ডুবে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং তারপরে স্টুডিও পাড়ায় কাজ বন্ধ। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি। সরাসরি চলে যাব, মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, যে বিষয়টা জানতে চাইবো যে আর্টিস্ট ফোরাম এবং টেকনিশিয়ানরা সবাই কি কর্মবিরতিতে যাচ্ছেন? হ্যাঁ দেখো, তো অবশ্যই শুরুতেই যেটা বলবো যে একটা মৃত্যু কিন্তু একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়া দিয়ে গেল। অর্থাৎ গত রবিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে অকাল প্রয়াণ হয়েছে এবং তার এই মৃত্যু কিন্তু এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক বেশি সংগঠিত করে গেল। কারণ কিছুক্ষণ আগেই এই টেকনিশিয়ান স্টুডিওতে শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে সকলে উপস্থিত ছিলেন এবং সকলে সম্মিলিতভাবে, তুমি যে প্রশ্নটা করলে, হ্যাঁ, শিল্পী এবং কলাকুশলী, আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত শুটিং ফ্লোরে বা আউটডোরে বা সেটে তাদের জীবনের নিরাপত্তা বা সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হবেন না। অর্থাৎ আগামীকাল, অর্থাৎ সোমবার একদিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছে। প্রোডাকশন হাউস বা প্রযোজনা সংস্থা বা প্রযোজক যারা রয়েছেন তাদেরকে বসে আলাপ আলোচনা করে নতুন এসওপি তৈরি করতে হবে বা নতুন নিয়মাবলী তৈরি করতে হবে, যেখানে আর্টিস্টদের জীবনের মূল্য থাকবে, তাদের জীবনের নিরাপত্তা থাকবে। সেই নিরাপত্তা বা সুরক্ষা সুনিশ্চিত হওয়ার পরেই কিন্তু সমস্ত শিল্পী থেকে টেকনিশিয়ান তারা কিন্তু আবার শুটিংয়ে সামিল হবেন। কারণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে আগেও নিয়মাবলী ছিল এবং আগেও কিন্তু প্রচুর বিধিনিষেধ রয়েছে, তা সত্ত্বেও সেগুলো কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয় না, সেগুলো কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয় না। তাই সেইটা যাতে সঠিকভাবে তার প্রয়োগ হয়, নতুন নিয়মাবলী তৈরি হয়, সেটা সুনিশ্চিত হওয়ার পরই কিন্তু তারা শুটিং ফ্লোরে আসবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন টেকনিশিয়ানদের। মানুষ জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছে যে শিল্পী কলাকুশলীদের সুরক্ষায় নতুন নিয়ম, আগে কি নিয়ম ছিল এবং নতুন নিয়ম বলতে তারা কি চাইছেন? দেখো, নিয়ম কিন্তু আগেও যথেষ্ট কড়াকড়ি ছিল। অর্থাৎ যে সুরক্ষার নিয়ম ছিল না বা নিরাপত্তা ছিল না এমনটা নয়। বিভিন্ন বিধিনিষেধ রয়েছে, বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেগুলো মেনেই কিন্তু একজন প্রোডাকশন ম্যানেজারকে শুটিং কল করতে হয় এবং আউটডোরে বা যেই সেটে শুটিং হয় সেগুলো মেনে চলতে হয়। কিন্তু শিল্পীদের অভিযোগ যে সেই সমস্ত নিয়মগুলো কখনো মানা হয় না, বা বলা যেতে পারে যে সেই সমস্ত নিয়মগুলো কিন্তু নিয়ম হয়ে রয়ে গেছে, সেগুলোর বাস্তবে কোনো প্রয়োগ ঘটে না। তার জন্যই রাহুলের মতো শিল্পীদের চলে যেতে হয়। সেই নিয়মগুলো নিয়ে পর্যালোচনা হোক এবং সেই নিয়মগুলো মানা হোক, অর্থাৎ নতুন নিয়মাবলী তৈরি হোক, যেখানে প্রযোজনা সংস্থা বলো, চ্যানেল কর্তৃপক্ষ বলো বা যে কোনো প্রোডাকশন হাউস বলো, তাদেরকে কিন্তু সুনিশ্চিত করতে হবে এই সমস্ত টার্মস কন্ডিশন মেনে চলবেন তারা, এবং আর্টিস্ট এবং কলাকুশলীরা কিন্তু তারপরেই কিন্তু তারা রাজি হবেন যে তারা শুটিং করবেন কি না। কারণ জীবনের মূল্য তারা বলছেন সবচাইতে বেশি, এবং কর্মক্ষেত্রে এসে যাতে তাদের জীবন হারাতে না হয়, তাই জন্য তারা কিন্তু সকলে মিলে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এখানে সিরিয়াল বলো, সিনেমা বলো, সিরিজ বলো, সকলে কিন্তু সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মঙ্গলবার থেকে তাই জন্য তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন। যখন থেকে এই সুরক্ষার আশ্বাস দেওয়া হবে, নতুন নিয়মাবলী প্রযুক্ত হবে, তারপর থেকেই কিন্তু তারা লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হবেন। তমশ্রী, বেশ মানুষ, স্টুডিও পাড়ায় কাজ বন্ধ, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি। টালিগঞ্জে কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের। শুটিংয়ে সমুদ্রে ডুবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, শিল্পী কলাকুশলীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি। সিনেমা সিরিয়ালে শুটিং অনির্দিষ্টকাল বন্ধ, শিল্পী কলাকুশলীদের সুরক্ষায় নতুন নিয়ম তৈরির দাবি। টালিগঞ্জে আর্টিস্ট ফোরামের বৈঠক, আর সেই বৈঠকেই এই সিদ্ধান্ত। আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার। প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। ম্যান্ডেটরি করতে চাই যে এইটাই নিয়ম, এইটাই ম্যান্ডেটরি, তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকে
যারা খুবই এই ঘটনাটার ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব। আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্নও তুলে গেছে যে সত্যি কি আমরা সিকিওর না সিকিওর না। তো সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা আমরা ডিসিশন নিয়েছি। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ফ্রেটার্নিটি এক জায়গায় চলে এসেছে, আমাদের পুরো ফ্রেটার্নিটি। সেই জন্য সেখানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়বো। মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। কর্মবিরতিতে এভাবেই আমরা দেখবো, যতক্ষণ না আমাদের এটার জন্য ডিসিশন হবে ততক্ষণ আমরা